2 বছর বয়সে বাবাকে হারান, তারপর এতিমখানা থেকে লুকিয়ে ফুটবল খেলতেন। পথে দোকানে দিনমজুরি করে কিনেছেন বুট জোড়া। নবম শ্রেণীতে পড়া রংপুরের ইমন মিয়ার গল্পটা অবাক করবে সবাইকে। নতুন কুড়ির চূড়ান্ত পর্বে দারুণ পারফরম্যান্সে রংপুরকে উঠিয়েছেন কোয়ার্টার ফাইনালে, কিন্তু প্রতিযোগিতা শেষে অনিশ্চিত এই খুদে ফুটবলারের ভবিষ্যৎ। বিশ্বকাপ ছোঁয়ার রঙিন ফানুস ওড়ানো এই ফুটফুটে প্রতিভাগুলোর জন্য কি ফুটবল অভিভাবকরা বাড়াবেন সাহায্যের হাত, নাকি আড়ালেই ঝরে যাবে ইমনদের চোখের জল? মেহেদি নাইমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। আমার মা এতিমখানায় ভর্তি করে দেয়। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি নিজেই পাড়ায় পাড়ায় কাম করতাম। এই কাম করে করে আমি বুট কিনতাম। স্যার আমাকে অনেক বাধা করছিল, তুমি হয় এতিমখানায় থাকবা না প্র্যাকটিস করবা। মেসির বডি ডস, তারপর দীপলের সেই আপনার বডি ঘুরানো স্কিল সব ভালো লাগতো। সবার স্বপ্নের আকাশটা পেছনের এমন রংধনুর 7 রঙে রাঙে না। কারো কারো জীবনটা হয় ফুটবলার ইমনের মতোই একেবারেই অনিশ্চিত। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারানোর পরই যে নেমে পড়তে হয়েছে জীবন যুদ্ধে। 2015 সালে বাবা মারা যায়। তখন আমার ঢাকা থেকে আমার মা এতিমখানায় ভর্তি করে দেয়। আমি রংপুর এতিমখানা থেকেই ছোটো থেকে মানুষ হয়েছি। যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি নিজেই পাড়ায় পাড়ায় কাম করতাম। ওইখান থেকে কাম করে করে আমি বুট কিনতাম, মানে পায়ের একজোড়া বুট কিনছিলাম। তখন বুট কিনছিলাম আমি 700 টাকা দামি, যে বুট ছড়াইলেই মাটিতে আমার বুট ছিঁড়ে যেত। আমি সেই বুট দিয়ে প্র্যাকটিস করতাম। এই করতে 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 আমি কারমাইকেল কলেজ আছে আমাদের রংপুর ইতিমখানা পাশেই, কারমাইকেল কলেজে 5 টাকা ভাড়া। আমি ওখানে হেঁটে হেঁটে যেতাম প্র্যাকটিসে। স্যার আমাকে অনেক বাধা করছিল, তুমি হয় ইতিমখানায় থাকবা না প্র্যাকটিস করবা। আমি জীবনে অনেক ঝড় আসছিল, আমি তবু প্র্যাকটিস ছাড়িনি। দিনের পর দিন পথে দোকানে কাজ করে ক্ষুধা মিটিয়েছেন, আবার ফুটবলও খেলেছেন। ফুটবলটা লাইফলাইন ছিল বলেই তো নতুন কুড়ির রংপুর অঞ্চলের সেরা 11 ফুটবলারের ইমন আজ একজন। 15 খেলা হলো, ওখানে আমাকে শামীম খান মিসকিন বস, সে তার টিমে নিল আমাকে। আমি খেললাম, তার চোখে হয়তো বা ভালো খেলছি বিধায় আমাকে তার টিমে নিছে। তারপরে উনি যথেষ্ট মানে ভালো মানুষ, আমাকে ওইখানকে ভর্তি ফি 5,000 টাকা সেন্টোস টু স্টার ফুটবল একাডেমিতে আমাকে সে ফ্রি ওখানে নিছে। সে আমাকে ফ্রি জার্সি দিছে, সবার কাছ থেকে ফ্রি দেয় না, আমাকে ফ্রি সব কিছু করছে। তিনি আমার বাবার মতনই আমাকে দেখছে। বাবার যদি খুব মনে পড়ে তার চেহারাটা, বাবা এখনও ঘুমার সময় বাসে, কিন্তু বাবাকে কখনো ওরকম করে দেখি নাই। আমার যখন বয়স 2 বছর না 3 বছর তখন বাবা মারা যায়। বিভিন্ন জায়গায় খেলা হলে নিষেধ করে, খালি পায়ে খেলবা না, তোমার কেরিয়ার আছে। আমি ফলো করি আমাদের বাংলাদেশের হামজা চৌধুরীকে, তার ডিফেন্ডিং, সে অ্যাটাকিং মুড থেকে কেমনে ডিফেন্ডিং করে, সে ডিফেন্ডিং কেমনে বলটাকে রক্ষা করে, মানুষকে কেমনে থামিয়ে দেওয়া যায়, তার দেখি, আমি তাকে দেখি শিখি। ইমনের দল চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে নতুন কুড়ির চূড়ান্ত পর্বের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। তবে এই আসর শেষে পিতৃহীন ইমন জানেন না তার ভবিষ্যৎ। আমি ইতিমখানে আর 1 বছর আছি, 10-এ উঠবো, এসএসসি পরীক্ষা দিলে আমাকে বের করে দিবে। সেই ইতিমখানে যদি আমাকে আর 5-6 বছর রাখতো, আমার পড়াশোনাটা আগাইতো, আমার খেলাধুলার যাত্রাটাও অনেক ভালো হতো। ইমনের প্রতিভায় মুগ্ধ তার উস্তাদ শামীম খান মিসকিন। পেলে, নেইমারের আতুরঘর সান্তোস ফুটবল একাডেমির নামে বাংলাদেশে একাডেমি গড়ার নেপথ্যের গল্পটাও মজার। স্যান্টোসের নাম কারণ করছে এই কারণেই যে ব্রাজিলের সব প্লেয়ার স্যান্টোসে তৈরি হয়। আমার ওইটা টার্গেট ছিল যে রংপুরে কিছু প্লেয়ার তৈরি করব। ইমনের সম্ভাবনা খুবই ভালো আছে, কিন্তু সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা, প্র্যাকটিস করে খেতে পারে না, রেস্টের সমস্যা, লেখাপড়া করতে হয়। আর আপনি ইতিমধ্যে সঞ্চয় একটা এতিম ছেলে, খুব কষ্ট করে থাকে। স্ট্রং সাইড, ওর বলের ওপর কন্ট্রোল, দক্ষতা অনেক বেশি, এইটা সবচেয়ে ভালো। ডিফেন্ডিং করতে পারে, বলের দক্ষতা অনেক বেশি, আর প্লাঙ্কারে খুব ভালো খেলতে পারে। ইমনের এই চোখের জল মন ভিজিয়ে দেবে যে কারো। নতুন কুড়ির কারণেই ইমনরা সুযোগ পাচ্ছেন, কিন্তু এমন আরো অনেক প্রতিভাবানদের পরিচর্যা করার দিকে নজর দেবে কি দেশের ফুটবল কর্তারা? বিশ্বকাপ খেলার রঙিন ফানুসটা যেন উঠতে পারে ইমনদের স্বপ্নে ডানা মেলে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।